এখানে যে ধোয়া টরতেছে না। সুপ্রিয় খামারি ভাইরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিও উদ্দেশ্য যে আমরা অনেক সময় দেখা যায় কি সিমেন্ট থ্রোয়িং বা সিমেন্ট যখন আমরা ডাইলেশন করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় কি সিমেন্টে এক ফোঁটা বেশি ওঠে। তখন কিন্তু আপনারা অনেক সময় বলে থাকেন যে এই সিমেন্ট নষ্ট, কারণ আপনারা ইউটিউবে বা বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে দেখতেছেন যে সিমেন্ট তলিয়ে যাওয়া মানে ভালো, আর সিমেন্ট যদি একটু বেশি ওঠে তখন আপনারা ভাবেন যে সিমেন্ট নষ্ট। তাই এই বিষয় নিয়ে আমি আজকে আমাদের ইউনিয়নে আমাদের তিনজন অভিজ্ঞ এআই ওয়ার্কার, যেমন এই যে দাদা আছে পরিমল দা, স্বেচ্ছাসেবক ওয়ার্কার, সে প্রায় 17 বছর ধরে সার্ভিসে আছে, এবং এই যে আছে আমাদের সুকুমার মধু দা, এও প্রায় আজকে 7 বছর ধরে এই সার্ভিসে আছে। এই পাশে আছে ব্রাকের আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের ব্রাকের ইউনিয়নের শৈশবদা, এও প্রায় 3 থেকে 4 বছর যাবত এআই এর সাথে জড়িত। তাদের কাছ থেকে জানবো যে সিমেন্ট থ্রোয়িং করার পর যদি একটু কোনা বেশি ওঠে এটা কি ভালো কি মন্দ, এই বিষয়ে আমি প্রথমে দাদার সাথে আলোচনা করবো। যে দাদা আপনারা সবাই মোটামুটি ভালো আছেন নাকি? হ্যাঁ, ভালো আছে। আজকে আমি প্রথমে প্রশ্ন আসতে চাই, কারণ আমরা এখানে আজকে অনেকগুলো লোক। আমার প্রথমে প্রশ্ন যে এই যে আমরা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ইউটিউব, তারপর ফেসবুকে দেখতেছি যে অনেকে ভিডিও করতেছে সিমেন্ট তলিয়ে গেলে মানে সেটা একটা ভালো সিমেন্ট, আর যদি সিমেন্ট বেশি ওঠে তখন কিন্তু আমরা নষ্ট বলি। তখন কিন্তু আপনারা প্রবলেমটা অনেক সময় ফেস করেন যে একটু কোনা বেশি উঠলে মালিক হয়তো খামারি মালিক বলে ওঠে যে সিমেন্টটা আমার সন্দেহ লাগতেছে, সিমেন্টে নষ্ট না ভালো, মানে তারা অনেক ভিডিও প্ল্যাটফর্ম দেখতে যাচ্ছে, এগুলো এখন অভ্যস্ত হয়ে গেছে। আপনি একটু বলবেন যে সিমেন্ট এক কোনা বেশি উঠলেই কি এটা কি আপনার নষ্ট কি ভালো, এটা আপনাকে একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। সিমেন্ট ডাইলুশনের সময় সিমেন্ট যদি ভেসে ওঠে সেটা অবশ্যই আমরা নষ্ট বলে গণ্য করি না। কারণ হলো কি, আমার খেয়াল রাখতে হবে যে আমার সিমেন্টে ক্রায়োজেনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ আছে কিনা, নাইট্রোজেন গ্যাস সরবরাহ আছে কিনা। নাইট্রোজেন গ্যাস বলতে কোনটাকে বোঝাই আমরা? যে ধোয়ার মতো ওর কাজ হলো শুধু একটু ক্লোজ আনতে হবে এখানে। যে এই যে ধোয়া টরতেছে না, ক্রায়োজেনে যদি নাইট্রোজেন গ্যাস পর্যাপ্ত থাকে, মানে পরিমাণ মতো থাকে, তবে আমরা সেই সিমেন্টের কণা যদি ডাইলুশনের সময় ভেসে ওঠে তাহলে সেটা আমরা নষ্ট বলে গণ্য করবো না। এটা অবশ্যই ভালো গ্যাস, ভালো সিমেন্ট। তাহলে আমরা ওই যে কোনাটা ভেসে ওঠার কারণ কি আমাকে একটু বলবেন? অনেক সময় দেখা যায় সিমেন্ট যখন ফয়েলজাত করা হয়, মানে মার্কেটিং যখন করা হয়, তখন একদম প্রক্রিয়ার মাধ্যমে এটা সিমেন্টটা প্লাস্টিকের পাইপ মানে কাঠির ভিতরে যখন ঢুকানো হয় তখন সিমেন্ট স্টোর যেটা হয় যাকে বলি আমরা, যখন ঢুকানো হয় তখন এক মাথা যখন আটকানো হয় তখন হাওয়ার সংখ্যাটা বেশি থাকার কারণে এরকম হতে পারে। তাই? হ্যাঁ। এই সিমেন্টটা কি হাতে তৈরি হয় না কোনো মেশিনে? বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রেখা হয়। ও দাদা, আপনি কি এটা একমত? জি, আমি এর সাথে একমত। হ্যাঁ, এটার সাথে একমত। দেখা যায় যে অনেক সময় অনেক স্টোতে হাওয়ার পরিমাণ অনেকটা, মানে ওটা তো মেশিনের দ্বারা তৈরি হয়, যে কারণে হাতের ছোঁয়ার বাইরে বা সবসময় আমরা দেখিও না। আমরা যে সময় থ্রোয়িং করি তখন আমরা ওইটা আমরা স্পষ্টভাবে দেখি, দেখার ফলে দেখা যায় অনেকটা একটু সিমেন্টের পরিমাণ কম থাকে, হাওয়ার পরিমাণ বেশি থাকে। যদি হাওয়ার পরিমাণ বেশি থাকে, আবার দেখা যায় যে একটা সিমেন্টের কটন সাইড আছে, ওই সাইডে যদি হাওয়াটা যদি ওই সাইডে যাইয়া থাকে তাহলে দেখা যায় যে কটন সাইডটা একটা হালকা জিনিস, হাওয়াটাও যেহেতু বায়ু ওই সাইডটা জায়গায় ফেলে বাড়ির ভিতরে দিলে এটা আমি কোনো সমস্যার কিছু না, আমরা যেটা মনে করি। ধন্যবাদ। শৈশবটা কিছু মতামত আছে কিনা? হ্যাঁ, এটা হয় কি অনেক সময় যে হাওয়া যদি বেশি থাকে বা অনেকে ভাবে যে হাওয়া ভাইসে উঠছে এটা নষ্ট। আমি এরকম অনেকেই ফিল করি, মাঠে এরকম হয় যে ভাইসে উঠছে এটা নষ্ট। আবার অনেক দেখা যায় নষ্ট সিমেন্টও কিন্তু তলিয়ে থাকে, এরকম হয়েছে যে নষ্ট সিমেন্ট তলিয়ে গেছে। কিন্তু এটার প্রধান যে কারণটা বা যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে এটার ভিতরে, এই ক্যানের ভিতরে গ্যাস আছে কিনা, নাইট্রোজেন গ্যাস আছে কিনা। দাদা, আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে একটা সিমেন্টটা যখন বিশেষ প্রক্রিয়ায় শুক্রোরেট বা শুক্রাণু যখন স্টোর ভিতরে ঢুকানো হয় তখন কোনো কার্যক্রমে হয়তো একটু মানে ফাঁকা থাকতেই পারে, বা এই যে হাওয়ার সময়টা বেশি দেওয়া, হাওয়ার সময় থাকতেই পারে। আবার শুকুমাইদা বলছে যখন ভিতরে যে একটা কটন থাকে, কটনের সাইডেও একটু হাওয়া থাকতে পারে। হাওয়া থাকার কারণে অনেক সময় দেখা যায় এক কোনা বেশি উঠতে পারে। তাই বলে আমরা সিমেন্টকে নষ্ট বলে গণ্য করতে পারবো না। খেয়াল রাখতে হবে যে আমার এইটার ভিতরে নাইট্রোজেন গ্যাস আছে কিনা। পর্যাপ্ত নাইট্রোজেন গ্যাস থাকলে আমরা মোটামুটি ভাববো যে সিমেন্টটা আসলেই ভালো। আর একটা কথা কি জানেন, আমরা কিন্তু এখানে আমাদের ইউনিয়নের বা আমার পার্শ্ববর্তী ইউনিয়নে আমরা কিন্তু সব পর্যন্ত কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানি বা সরকারি
এআই কর্মী। আমরা যতটা এখানে বসে আছি কিন্তু আমাদের কিন্তু ফিল্ডে গেলে আমাদের একটা কম্পিটিশন থাকে যে কেটা কত প্রকারের ভালো সিমেন্ট সার্ভিসটা আমরা দিতে পারি আপনাদের জন্য। আমরা খামারিদের কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কখনোই আমরা কিন্তু জানি যে একটা সিমেন্ট কখনোই ডেট ওভার হয় না। না দাদা, আমরা জানি না? হ্যাঁ হ্যাঁ আমরা জানি যে একটা সিমেন্ট ঠিক মতো নাইট্রোজেন গ্যাসে রাখা হলে কখনোই ডেট ওভার হয় না। তারপর আমরা কিন্তু ম্যানুফ্যাকচারি ডেট আছে কিন্তু এক্সপায়ার ডেট হ্যাঁ এক্সপায়ারি ডেট। আমরা কিন্তু তারপরেও যখন আমরা ডিলারশিপ বা আমাদের যখন অফিস থেকে সিমেন্ট আনি তখন কিন্তু আমরা কিন্তু ওই পুরান ডেটের সিমেন্ট আনতে চাই না। আমরা কিন্তু জানি যে একটা সিমেন্ট কখনোই নষ্ট হয় না, তারপরেও কিন্তু আমরা আনতে চাই না। কারণ কি, যে আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। তাই আপনাদের অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কখনোই ডাক্তারের সাথে এই বিষয়টি না, কারণ কোনো ডাক্তার চায় না যে আপনার খারাপ কাজ করে আপনার ফিল্ড নষ্ট করুক। আশা করি সবাই ভালো থাকবেন। আমি আর বেশি কথা বলতে না। দাদা, আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। ভালো থাকবেন।